মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ছেলেকে উঠিয়ে দিয়েছি। ছেলের আজকে টিউশন আছে 7:30 থেকে, ও এখন রেডি হচ্ছে টিউশন যাবে বলে। আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, কোনো রোদ টোদ নেই, হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। নিয়ে নিয়েছি জলের বোতল আর এখন করব চা। তো সকাল সকাল এখন রান্নাঘরে চলে এসেছি, এই যে চা বানাবো। সকালে এখন চা হবে। চা নিয়ে চলে এসেছি, এখন বিস্কুটে না ধরো চা কই? চা চা আজকে তোমার গ্লাস দিয়েছি, গ্লাসে গরম থাকে অনেকক্ষণ চা। হ্যাঁ আজকে ওয়েদারটা ঠান্ডা আছে, গ্লাসে দিয়েছি। তোমার চাটা একটু বেশিক্ষণ গরম থাকবে বলে। চা খাওয়া হয়ে গেছে, এখন ঘর মুছবো, ঘর পরিষ্কার করব। ঘরের কাজগুলো এখন সব করতে আছে, এখন ঘরের কাজগুলো করব। এখন আমি একটু পরিষ্কারের কাজে লেগে পড়েছি, বেসিন পরিষ্কার করছি আজকে। আমি কদিন থেকে ভাবছি করবো করবো, করা হয় না। তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো সেই জন্য আমি বললাম যে একটু আমাকে রান্নাতে হেল্প করবে। তো আমি এখন বেসিনটা এই জন্য পরিষ্কার করছি। আমি হারপিকের এটা দিয়ে ইউজ করি, মানে বেসিন পরিষ্কার করার জন্য। তোমরা কি কি দিয়ে বেসিন পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার বেসিন পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বেশ চকচক করছে। তো পরিষ্কার করে নিলাম। তো আমি বলছি যে তোমরা কে কি দিয়ে বেসিন পরিষ্কার করো আমাকে একটু কমেন্ট করে জানিও। চলে এসছো? কি লিচু? বাবু তাই তো, নিশ্চয়ই আমের লিচুর সাইজটা আমের সাইজের মতো হয়ে যাবে না? না, আগে গোপালকে দিব, তারপর আমি খাবো। ভালো করেছো। বাবু কালকে বলছিল যে লিচু খাবো। 10টা খেয়ে নিয়েছে, বসে বসে 10টা না 15টা খেলো। দাও, আমি স্নান করলাম একবারে গোপাল সোনাকে দিয়ে, তারপর আমরা সবাই খাবো। ও অনেকগুলো লিচু নিয়ে এসছে, আর আমি এখন স্নান করলাম, পুজো করবো। তো ভালোই হলো, ঠিক টাইমে লিচুটা এনেছে। আগে গোপাল সোনাকে দিয়ে দেবো, তারপর আমরা সবাই লিচুগুলো খাবো। তো এখন আমি পুজো করব। আমার পুজো করা হয়ে গেছে, এই দেখো আমি লিচু ভোগ দিয়ে দিয়েছি আজকে ঠাকুরকে। আমার গোপাল সোনা, আমার পুজো করা হয়ে গেছে। পুজো করতে করতে ঘেমে গেছি, এত গরম। তো এবার আমি রান্নার কাজে চলে যাব। আর হ্যাঁ, তার আগে আমি গোপুসোনার লিচু ভোগটা খেয়ে নেব। আজকে আমাদের কি রান্না? আজকে আমাদের চিকেন রান্না। তো এখন আজকে চিকেনের কি খাবার তুমি? এমনি আলু দিয়ে ঝোল করি। হ্যাঁ, কেন গরমে আর বেশি কিছু এখন ভালো লাগছে না, তো চিকেনটা আলু দিয়ে আমি ঝোল করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। আজকে আলু দিয়ে ঝোল হবে মাংস। আলুগুলো এখানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা কেটেছি, টমেটো দেবো একটা, আর এখানে মশলা বাটবো। এই যে কাঁচা লঙ্কা আর কাঁচা লাল লঙ্কা যেগুলো হয়, মানে শুকনো লঙ্কা না, এগুলো কাঁচা লঙ্কারই লাল, রসুন গোলমরিচ আর আদা, এটা পেস্ট করবো দিয়ে চিকেনটা করবো। এখানে আমি আলু ভাজলাম প্রথমে, তারপরে আমি এই চিকেনটা একটু হালকা করে ভেজে নেবো। চিকেনটা একটু ভালো হলে ভালো লাগে খেতে। চিকেনটা একটু আলু ভাজার মতো করে হালকা করে ভেজে তুলবো। এবার আমি চিকেনটা ঢেলে নেবো। এবার কড়াই তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন আমি টমেটো দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, গুঁড়ো মশলা সবটাই দিয়ে দিয়েছি। এখন মিক্সিতে যে জলটা আছে জলটাকে দিয়ে দেবো, মিক্সি দেওয়ার জল। এটা একটু ভালো করে কষে নিব, দিয়ে মাংসের সঙ্গে আলুটা দিয়ে দেবো। এমনটা বেশ ভালো লাগছে না?
কষানো হয়ে গেছে। এবার মশলার সাথে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে, আর এখানে গরম জল বসিয়েছি, গরম জলটা এখন আমি পাশে দিয়ে দেবো। রান্না বান্না কমপ্লিট করে নিলাম, এখন সবাই মিলে খেয়ে নেব। এখন খাবার নিয়ে বসে গেছি। নিয়েছি ভাত, পেঁয়াজ, এখানে আছে পটল, আলু, পোস্ত, বেগুন ভাজা, আর এটা হচ্ছে চিকেন। আজকে আমাদের এই রান্না হয়েছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল এখন 5:30। আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে আছে, দোকান তো যায়নি। তো এখন ও বলছে চা করো, তো এখন একটু চা বানাবো। চা খেয়ে নিয়েছি, চা খেয়ে কয়েকটা রিলস বানালাম। আজকে যেহেতু বাড়িতে আছি, দোকান বন্ধ, তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম। এরপর এখন একটা খাবার বানাবো, সেটা ডিনারে খাবো। ভাবছি আজকে একটু চাউমিন আর ড্রাই চিলি চিকেন বানাবো। তো দেখা যাক কতটা করতে পারি। আমার এই চোখের কোনায় দেখো কীরকম ফোসা পড়েছিল, ফুলে গেছে এখন একটু। সেই মাছ ভাজার সময় তেল ছিটে পুরো একদম এখানে পড়েছে, তো একটু ব্যথা করছে চোখটা আমার। ড্রাই চিলি চিকেনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। বেশ কিছুটা বোনলেস চিকেন আছে, তো এখানে এখন আমি ম্যারিনেশন করব। তো তার জন্য আমাকে লাগবে এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম সয়া সস, তারপর দিলাম ভিনিগার, এরপর একটা ডিম। এবার এগুলো সব কিছু মেখে নিব, তারপরে আমি কর্নফ্লাওয়ার দেব। প্রথমে আমি মশলা টশলাগুলো সব একসাথে মেখে নিলাম। মশলার পরে আমি একটু কর্নফ্লাওয়ার আর একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার আমি এটা রেখে দেবো। ড্রাই চিলি চিকেনের জন্য আমি এখানে সব কিছু কেটে নিয়েছি, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, আচ্ছা পেঁয়াজ আর ক্যাপসিকাম, এগুলো দিয়ে আমি ড্রাই চিলি চিকেন বানাবো। আমার চিলি চিকেন হয়ে গেছে, এখন আমি বসিয়ে দিয়েছি চাউমিন। তো চাউমিনের সবজিগুলো এখানে প্রথমে ভাজছি, আর ডিমটা আগে ভেজে রেখেছি, এটা ভাজা হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কারণ আজকে আমি 10:30টার সময় লাইভে আসবো, তো সেই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, ডিম দিয়ে দিলাম, সবজি, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, চাউমিনটা রেডি করে নিয়েছি। তো আমার রেডি হয়ে গেছে চাউমিন আর ড্রাই চিলি চিকেন। এটা আজকে আমরা এখন ডিনারে খাবো। বাবুকে দিয়ে দেবো আগে, বাবু খাবে, তারপর আমি আর তোমাদের দাদাভাই খাবো। এখন খাবার নিয়ে নিয়েছি আমার আর ওর, ওকে দিয়ে দিয়েছি, আমি এখানে খাবো আর ছেলে খাচ্ছে। তো কেমন হয়েছে বলো? ভালো হয়েছে না? ভালো হবে, দেখতে খুব ইন্টারেস্টিং হয়েছে, হেবি সুন্দর হয়েছে, তাই না? তো এখন আমি খাবো, দেখি খেয়ে কেমন হয়েছে। চাউমিনটা ভালো হয়েছে, দুটোই ভালো হয়েছে, দুটোই। এটাও ভালো হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তো আজকে ডিনারের খাবারটা বেশ ভালোই ছিল, চাউমিন আর ড্রাই চিলি চিকেন, বেশ সুন্দর লাগলো খেতে। তো আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।